রোহিত শর্মা এত ভালোবাসে 140 কোটির মানুষ, এই দুটো মানুষের জেনে রোহিত শর্মার চোখে জল। সচিনও হার্দিক পান্ডিয়ার সাপোর্ট দিচ্ছে কিসের জন্য জানো? সাপোর্ট দিচ্ছে ওর জামাই ক্যাপ্টেন হবে গুজরাটে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের সঙ্গে রয়েছে সেই চন্দন দা। গাইজ দেখতে পাচ্ছ অনেকদিন পর আবার একসঙ্গে কাজ করছি। নমস্কার দাদা, নমস্কার। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এখন সৌদি আরবে রয়েছি। আর এই চন্দন দাকে যারা আগের ভিডিও দেখেছো তোমরা, তো সেই চন্দন দা, তোমরা অনেকে সাপোর্টও করেছিলে চন্দন দাকে। সেই চন্দন দা আজকে আবার আমার সঙ্গে, আজকে আমরা একই জায়গায় কাজ করছি। তো দাদা, কালকের খেলাটা দেখেছো নাকি? কালকের না, পরশুদিনকার খেলাটা দেখেছি। হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে এত করছে কেন? রোহিত শর্মাকে বলছে এখানে যাও, রোহিত শর্মা চোখে টলটল করছে। যাদিকে বলছে না, বাহুবলী যেদিকে যায় সেদিকে দর্শক যায়। রোহিত শর্মা যেদিকে যাবে সেদিকেই দর্শক যাবে। ওকে চায় না কেউ, হার্দিক পান্ডিয়াকে চায় না। কেন উইকেট দিচ্ছে না? মিতা আম্বানি কিসের জন্য উইকেট? মিতা আম্বানি কিসের জন্য রেখেছে? দেশের ভবিষ্যৎ মিতা আম্বানি না যা বলবে তাই হবে। ওর পয়সা আছে বলে সব আছে। আমাদেরকে যে ভগবান হাত পা সবকিছু দিচ্ছে, আমরা কেটে খেতে পারবো না? কিসের জন্য মিতা আম্বানির কথা শুনতে যাবো আমরা? কিসের জন্য যাবো বলো, তুমি বলো। কিসের জন্য যাবো? কেউ যাবে? কিসের জন্য কানাচ্ছে? যে একটা আমাদের দেশ মানে যে বিশ্বের কোন ক্যাপ্টেন, 1 নম্বর ক্যাপ্টেন পড়ে, ক্যাপ্টেন নিয়ে আনতে পারে। 10টা ম্যাচে 11টা ম্যাচে 10টা ম্যাচ জিতেছে, 50টা ম্যাচে ক্যাপ্টেন করে 45টি ম্যাচ জিতেছে। সেই ওর থেকে ক্যাপ্টেন বড়, ধোনির থেকে বড়, হিসেব মতন ধোনির থেকে বড় ও ক্যাপ্টেন। আর ও সিনিয়র, ওর থেকে সিনিয়র আর প্লেয়ার নাই, ও ক্যাপ্টেন। ওকে মাথা নিচু করে ও হার্দিক পান্ডিয়ার কথা শুনতেছে। হার্দিক পান্ডিয়া দেখেছো তো খেলাটা? যে দেখবে হার্দিক স্টাইল না, যে ম্যাচটা রোহিত শর্মা ওই জায়গাটা থাকলে রোহিত শর্মা জিতে নিয়ে চলে আসে ম্যাচটাকে, সেই ম্যাচটাকে হার্দিক পান্ডিয়া হারিয়ে দিয়ে চলে আসলো। রোহিত শর্মা জিতের মুখে নিয়ে গেল, সেই ম্যাচটাকে হারিয়ে দিয়ে চলে আসলো হার্দিক পান্ডিয়া। প্রথম বল কে করতে গেল? হার্দিক পান্ডিয়া। বুমরা নাই, বিশ্বের 1 নম্বর সেরা বলার বুমরা, বিশ্বের সেরা বলার বুমরা। সেই বলারটাকে না দিয়ে নিজে বল করতে গেল, 2 ওভারে 27 রান দিল। 2টি ওভার বল করলো, 27 রান দিল। তারপরে কেউ ঘুরে এলো বুমরাকে। বুমরা প্রথম বলেই আউট করে দিল, প্রথম ওভারে আউট। তাহলে বিশ্বের সেরা বলার আর হার্দিক পান্ডিয়া বহুত তফাৎ। হার্দিক পান্ডিয়া কিসের জেনে এই জায়গাটা কিসের জেনে ক্যাপ্টেনগিরি দিল ওকে? কিসের জেনে রোহিত শর্মাকে সব জায়গায় ছোট করে? কিসের জেনে? ঠিক বাহুবলের মতন হয়েছে তো এটা। যেরকম বাহুকে যেরকম রাজমাতা কি করলো, সিংহাসন থেকে নামিয়ে ভাল্লাল দেবকে দিল। দুকা দিয়েছে কিনা? ঠিক সিংহাসন থেকে একে নামিয়ে দিয়ে ওকে একটা ইসের কাজে দিল, লেবারের কাজ, যাকে বলে লেবারের কাজে। এখানে পাঠাচ্ছে, ওখানে পাঠাচ্ছে। ওকে একটা, তুই ক্যাপ্টেন হয়েছি, ও যে জায়গাটা দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা তুই দে। তুই না দিয়ে তুই অমুক জায়গায় ও জায়গায় যা, তুই বাউন্ডারিতে যা, একবার বলছি ওখানে যা। তোকে অধিকার দিচ্ছে বলে তুই সিনিয়রকে তুই এত বড় করবি অপমান? কিসের জন্য অপমান করবি এত? কিসের জন্য অপমান হয় এত? হ্যাঁ, 140 কোটির মানুষ দেখেছে রোহিত শর্মা এত ভালোবাসে 140 কোটির মানুষ, এই 2টো মানুষের জেনে রোহিত শর্মার চোখে জল। 2টো মানুষের জেনে রোহিত শর্মার চোখে জল। ও যা রেকর্ড করে গেছে, কারোর বাপের দিন নাই ভাঙা। ও রেকর্ড করে গেছে। আরে সচিনের আগে রোহিতের নাম, কোহলির আগে রোহিতের নাম। রোহিতের মতন প্লেয়ারই হয় না। রোহিতকে কি বললো? রোহিত তোকে ক্যাপ্টেন থেকে তো দেওয়া যাবে না, ওই হার্দিককে দেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে। রোহিত কিন্তু ওর মনে ব্যথা লেগেছে, কিন্তু প্রকাশে হ্যাঁ ঠিক আছে। এরকম রোহিত আর হার্দিক মেলা তুলতে। এই আর বিশ্বকাপে দেখলাম তো, বিশ্বকাপ খেলাটা গেল রাহুলের 3 রানের দরকার, হার্দিক 6 মেরে দিল, ম্যাচকে জিতে দিল। হার্দিক 6 মেরে গেল রাহুলকে সেঞ্চুরি করতে দিল না। সেই হার্দিককে মিতা আম্বানি আবার নিয়ে আনলো, ওখান থেকে টেনে ছেঁচড়ে নিয়ে আনলো।
এখানে কার সাপোর্ট আছে? সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার ভাবছে আমার জামাই ওখানে ক্যাপ্টেন হবে, তাহলে দেশের ক্যাপ্টেন হবে। এরে তুই একটা সিনিয়র প্লেয়ার, তুই একটা সিনিয়র প্লেয়ারকে সম্মান কর। সচিনও তাই, সচিনও হার্দিক পান্ডিয়ার সাপোর্ট দিচ্ছে কিসের জন্য জানো? সাপোর্ট দিচ্ছে ওর জামাই ক্যাপ্টেন হবে গুজরাটে, ক্যাপ্টেন হবে। হার্দিক পান্ডিয়াকে সি করলো। ধোনি আমাদের ভারতবর্ষের লাকি। ধোনি এত বড় প্লেয়ার না, ধোনি ভারতবর্ষের লাকি প্লেয়ার। ধোনি যেদিকে যায় সেদিকে ধোনি দেখা গেল আউট হয়ে যায়, কিন্তু ধোনি টিম দেখেছ, ধোনির টিম সব থেকে কমা টিমের ধোনি কিন্তু বিশ্বকাপ নিয়ে গেল। কেন? ধোনি একটা ভারতবর্ষের লাকি প্লেয়ার। ধোনি হচ্ছে ভারতবর্ষের লাকি, আর ধোনি একটা ইশারা। আর রোহিত শর্মা, কথা সঠিক, কথা সত্য। রোহিত শর্মা ভারতবর্ষ যদি প্লেয়ার থাকে, ভদ্র প্লেয়ার আছে রোহিত শর্মা। রোহিত শর্মা কোনোদিন এতগুলো ক্যাপ্টেন আছে, কেউ ক্যাপ্টেনের সামনে মাথা উঁচু দিয়ে কথা বলতে পারে না। সে ক্যাপ্টেনকে সবাইয়ের সঙ্গে খেলে হেসে ফেলিয়ে সবার সঙ্গে চলে বেড়ায়, সেটা হচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা নতুন প্লেয়ার একটাও নাই। আর ক্যাপ্টেন হিসেবে ধরতে গেলে সেটা ধোনি, কিন্তু প্লেয়ার রোহিত শর্মা। কিন্তু রোহিত শর্মাকে এত ছোট করা উচিত না মিতা আম্বানির আর হার্দিক পান্ডিয়ার। হার্দিক পান্ডিয়া মিতা আম্বানির কথা শুনে এত ছোট করলো, তা কালকেই তুই খেলতে যাবি, আজকে যখন IPL হয়ে যাবে তুই কালকেও আর হিসেবে খেলতে যাবি, তখন কি করে বলতে পারবি তুই? হ্যাঁ, যে বেচারাকে তুই সিনিয়র, একটা তোর ডেরা এই বয়স, তুই চোখ দিয়ে জল বেঁকে দিলি, কি করে করবি এটা? কি করে পারলি হার্দিক? তুই যে ম্যাচটাও জিততে পারলি না, ম্যাচটাও হারালি। ওয়ার রান তো করিয়ে গেছে, রোহিতের রান রোহিত করিয়ে গেছে। রোহিত যদি এই জায়গাটা ক্যাপ্টেন থাকতো, বোম্বাই আরাম করে জিতত, আরাম করে জিতত। বুমরাকে প্রথম বল করতে দিত, প্রথমে 3-4টে উইকেট বেঁকে নিত। তারপরে ও মিডল অর্ডার বেঁকে নিত, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার সব বেঁকে নিত। আচ্ছা, বেঁকে নিলি ম্যাচ আরাম করে জিতে যেত। ওদের 120 রানে অল উইকেট করে দিত। আর রোহিত যেভাবে রান লিখেছে, সে রান লিয়ে গেলে 200 রান হতো। তাহলে হার্দিক আর রোহিত, রোহিত বলছে না বাহু, আর হার্দিক হচ্ছে ভাল্লাল। ভাল্লাল কোনোদিন সিংহাসন আগলাতে পারে না, বা বাহুবলী সিংহাসন আগলায়। রোহিত হচ্ছে বাহুবলী। আর রাজমাতা, ভাল্লাল দেবের কথা শুনে রাজমাতার লেপে গেল, সেটা মিতা আম্বানি। বুঝতে হবে, মিতা আম্বানি। আমি যে কথাগুলো বলবো, ঠিক আছে, সে কথাগুলো আপনারা বিচার করে লাইভটা দিবেন, বিচার করে লাইভটা দিবেন। সাপোর্টে যারা, তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও কথা ঠিক বললো কি ভুল বললো চন্দনদা। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা।